আসসালামু আলাইকুম। যারা আওয়ামীপন্থী, যারা আওয়ামী লীগের রাজনীতি করেন, তারা দেখতেছি এই যে চট্টগ্রামের যে বিভিন্ন ভিডিওগুলা, এটা পুরনো না নতুন, অনেকে পুরনো ভিডিও আছে, এখানে নতুন ভিডিও আছে, এবং বিশেষ করে যে মানুষটাকে আসলে হত্যা করা হয়েছে সেই সব ভিডিও, যে গান গাইয়া তারা আসলে এই মানুষটাকে হত্যা করলো, এরকমের অনেক ভিডিও আপনারা শেয়ার দিতেছেন। মানে আপনাদের যে নোংরা রাজনীতি, সেই নোংরা রাজনীতি এখনো যায় নাই। এমনকি এই যে পরিস্থিতিটাকেও আপনারা নোংরা রাজনীতির ভিতরে ফালিয়ে বা নোংরা রাজনীতির ভিতরে নিয়ে তারপর আপনারা দাবি করতেছেন যে এই যে সরকারটা, এই সরকার ব্যর্থ। আরে ভাই, এইটা কি কোনো দলীয় সমস্যা? আর এটা কি কোনো নতুন সমস্যা? এটা তো অনেক পুরনো সমস্যা, এবং এটা একটা রাষ্ট্রীয় সমস্যা। আপনাকে সমস্যা চিহ্নিত করতে হবে আগে। আপনি বোকার মতো, অশিক্ষিত মূর্খের মতো আপনি জাস্ট সেই বমদের ভিডিওগুলো আপনি সোশ্যাল মিডিয়ায় ছড়াই দিতেছেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিতেছেন যে দেখো কিভাবে নির্যাতিত হইতেছে পাহাড়িরা। মানে হোয়াট ইজ দিস? আপনি জানেন না এদেশের রাষ্ট্রীয় এটা একটা সমস্যা, এটা একটা বড় ধরনের সমস্যা। আর ভাই, রাষ্ট্র না থাকলে, মানচিত্র যদি না থাকে, আপনি রাজনীতি কোথায় করবেন? আপনি হতে পারেন আওয়ামী লীগ, হতে পারেন বিএনপি, হতে পারেন জামাত, আপনি যে কোনো রাজনৈতিক দলের হতে পারেন, কিন্তু রাষ্ট্রীয় যদি কোনো সমস্যা হয়, যদি মানচিত্রের যদি কোনো সমস্যা হয়, সেই সমস্যায় আপনাকে সহযোগিতা করতে হবে। আপনি মানচিত্র না থাকলে, রাষ্ট্র না থাকলে, আপনার ভূমি না থাকলে আপনি কোথায় রাজনীতি করবেন, কোথায় আপনি শাসন করবেন, কোথায় শোষণ করবেন, আপনি কোথায় নিজের অধিকার খুঁজে পাইবেন? মানচিত্র রক্ষায় সমস্ত দলমত নির্বিশেষে এক হইতে হইবে, কিন্তু সেই কাজটা আপনারা না করে বরংস আপনি একজন আওয়ামী লীগের কর্মী হয়ে, আওয়ামী লীগের একজন নেতা হয়ে তারপর সেই বমদের ভিডিওগুলো আপনি শেয়ার দিতেছেন যে তাদের উপর নির্যাতন নিপীড়ন হইতেছে। মানে হোয়াট ইজ দ্য, আপনার কি মিনিমাম কমন সেন্স নাই ভিতরে? না কোনটা রাষ্ট্রীয় সমস্যা, কোনটা দলীয় সমস্যা, সেটাও আপনি বুঝতে পারতেছেন না। আর বমরা কি এই কুকি সিনজা দেশের ভিতরে যে বিদ্রোহ করতেছে, কুকি সিনজা, এটা তো নতুন না, এটা তো সেই পুরনো ঘটনা, আওয়ামী লীগ আমলেও তো হয়েছে। তো এখন রাষ্ট্রীয় একটা সংকটের মধ্য দিয়ে যাইতেছে, একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে যাইতেছে, সেই মুহূর্তে আইসা তারা এভাবে কাজ করবে, এটা অস্বাভাবিক কিছুই না। কিন্তু সেইটাকে যদি আমরা আরো বেশি ছড়াইয়া দিই, বিশ্বে বহির্বিশ্বের মিডিয়ায় যদি আমরাই নিজেরাই নিজেদেরকে এইভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করি, তাহলে এটাকে আপনি দমন কিভাবে করবেন? এটা যদি আপনি বেশি ছড়াইয়া দেন, আন্তর্জাতিক মিডিয়ার কাছে পৌঁছে দেন আপনি নিজে দায়িত্ব নিয়া, তাহলে আপনার ভূমির প্রতি আপনার আসলে দায়িত্বটা কি? আপনার বাংলাদেশের প্রতি আপনার দায়িত্বটা কি? আপনি হইতে পারেন ভাই যে কোনো রাজনৈতিক মতাদর্শ আপনি ধারণ করতে পারেন, আপনি আওয়ামী লীগ বিএনপি যে কোনো দল হইতে পারেন, কিন্তু রাষ্ট্রীয় সংকটে, রাষ্ট্রের মানচিত্রের সংকটে আপনাকে এক হইতে হইবে। এখানে কোনো প্রকার কম্প্রোমাইজ করা যাবে না। এখানে যদি আপনি কম্প্রোমাইজ করেন, আমি মনে করি হয়তো আপনি বোকার পরিচয় দিতেছেন নিজেকে। আপনি ভাবতেছেন নিজে যে আসলে আমি বুদ্ধিমান, আসলে আমি জ্ঞানী, আমি এই ভিডিওগুলো ছড়াই দিয়া আমি আওয়ামী লীগের একজন বিশাল নেতা হয়ে যাব। দিস ইজ দ্য ননসেন্স, স্টুপিড। এটা হইতে পারে না। এটা আপনি যতই নিজেকে বুদ্ধিমানের পরিচয় দেন, এটা আপনি বোকার পরিচয় দিতেছেন। দেশের মানচিত্র রক্ষায় এক হইতে হইবে, এখানে আপনি এই কাজটা করতে পারেন। আপনাদের অনেক শিক্ষিত লোককে আমি দেখতেছি যে তারাও ভিডিওগুলো শেয়ার দিয়ে বলতেছেন যে দেখো মেধাবীরা কি করতেছে, দেশে দেশের কি অবস্থা, দেশের হাল খারাপ, দেশ রসাতলে যাইতে আছে, দেশ ধ্বংস করে। হোয়াট ইজ দিস? নিজের জ্ঞান বিবেককে একটু কাজে লাগানো অন্তত। এসব রাষ্ট্রীয় সমস্যায় এই ধরনের নিজের রাজনৈতিক পরিচয় ফুটিয়ে তুলে না, নিজের দলীয় পরিচয় ফুটিয়ে তুলেন না, এগুলা আসলে ঠিক না। ঠিক আছে, এগুলো আপনার জ্ঞানের ঘাটতি, এই জিনিসটা পরিচয় করতেছেন, এই জিনিসটা আপনি ফুটিয়ে তুলতেছেন, নিজেকে বোকা হিসেবে জাহির করতেছেন। নিজে যদি আপনি নিজে ভাবেন না আপনি খুব বুদ্ধিমান, কিন্তু রাষ্ট্রের স্বার্থে আপনি এটাকে চরম বোকামির পরিচয় দিতেছেন। এগুলা করেন না, এগুলা কইরা দেশের ভিতরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেন না। এখন মোটামুটি শান্ত হয়ে গেছে, এখন পরিবেশ অনেক ভালো, এই মুহূর্তে আইসাও এই কাজগুলো করেন না। আমরা নিজেরাই নিজেদেরকে ছাড়াই দিতেছি, নিজেরাই নিজেদের দুর্বলতাকে ফুটিয়ে তুলতেছি। আরো বহির্বিশ্বে যদি এগুলা যায়, তাদের কাছে যদি পৌঁছে যায়, তখন আরো কি, যে একটা দুইটা ভিডিও যাইতে পারে, কিন্তু যখন আপনি পুরনো ভিডিও, পুরনো ছবি, সবকিছু নিয়ে সবাই যদি লাগাতার এইভাবে শেয়ার করেন পোস্টগুলো,
তাহলে বহির্বিশ্ব কি ভাবে, বহির্বিশ্ব আন্তর্জাতিক মিডিয়াগুলো কি ভাবে বলে? যে তখন তো ভাবে যে আসলেই কিছু না কিছু ঘটতেছে সেখানে। দেখলাম একটা মানে বমদের একটা বাচ্চা সেখানে জুতা রাইখা বলতেছে যে আর্মি পাড়া দিতেছে, পরবর্তীতে দেখা গেল যে কি আসলে কিছুই না, এটা বানানো একটা এআই জেনারেটেড একটা ভিডিও অথবা পুরনো একটা ভিডিও, আর নিজের হাতে নিজে জুতা ধরে রাখতেছে, সেই ছবি তারা তুলে দিতেছে। তো এই ধরনের ছবিও আপনারা শেয়ার দিতেছেন, টোটালি ননসেন্সের পরিচয় দিচ্ছেন, টোটালি ননসেন্স। এগুলো করেন না ভাই। আপনি ছাত্রলীগ করেন, রাজনীতি আওয়ামী লীগ করেন, আপনি ছাত্র দল করেন, যে কোনো রাজনৈতিক দল আপনি করতে পারেন, কিন্তু এই ভূমি রক্ষা না হইলে, এই মানচিত্র রক্ষা না হইলে আপনি রাজনীতি করতে পারবেন না।